আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আজকে আমার কাছে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল দুটো ক্যালকুলেটর আছে। একটা হচ্ছে ক্যাসিওর FX991CW আর একটা হচ্ছে মেগনের FX991EX। যেহেতু ক্যাসিওর FX991EX এখন মার্কেটে অ্যাভেলেবল না, মানুষ কিন্তু অনেক বেশি মেগনে শিফট করতেছে। তো আমার চ্যানেলে হচ্ছে একজন সাবস্ক্রাইবারে যেখানে দেওয়া থাকবে, সে হচ্ছে এই ক্যালকুলেটরগুলোর রিভিউ চাইছিল যে হচ্ছে কোনটা বেশি ভালো হবে। তাই এই জন্যই হচ্ছে আজকে আমার এই ভিডিওটা বানানো। তো কোনটা ভালো আর কোনটা কার জন্য সেটা নিয়ে মূলত আজকে আমাদের ভিডিও। হ্যাঁ, আগেই হচ্ছে স্পিড টেস্ট করব, মানে কোন ক্যালকুলেটরটা হচ্ছে পরীক্ষার হলে সবার আগে অ্যান্সার দিতে পারে বা কোন ক্যালকুলেটরটা হচ্ছে সবচেয়ে নির্ভুল এবং দ্রুত অ্যান্সার দেবে, সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূলত মূল বিষয়। এখন যদি একটা জিনিস দেখাই নেই যে আমার কাছে যে সিডাব্লিউ আছে, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে একবারে আসল সিডাব্লিউ। যে যদি দেখেন, দেখেন সোলার চিহ্ন কিন্তু আছে, তার মানে এটা কিন্তু আসল। হ্যাঁ, আবার যদি এখানে যায়, যদি গেট স্টার্টেড দেই, তাহলে যে গেট স্টার্টেড, তাহলে কিন্তু হচ্ছে কিউআর কোড আসবে। এখন যদি স্ক্রিনশট নিয়ে এটা স্ক্যান করেন সমস্যা নেই, এটা হচ্ছে আসল ক্যালকুলেটর। আচ্ছা, তো স্পিড টেস্ট হচ্ছে আমি তিনটা ভাগে ভাগ করছি এই স্পিড টেস্টটাকে। এক নাম্বার হচ্ছে থাকবে আমাদের ইন্টিগ্রেশন, এটা হচ্ছে মূলত রেডিয়ান মোডেই হবে। ইন্টিগ্রেশনটা করার পর আমরা হচ্ছে ইকুয়েশনে শিফট করব। ইকুয়েশন আমি রাখছি দুইটা, আর সবার শেষে থাকবে সাবমেশন। ইকুয়েশনের ক্ষেত্রে আমি সবসময় এক্সকে 1 ধরবো, আমি সবসময় এক্সকে 0 ধরবো। হ্যাঁ, আর যদি আর দেখবো যে কোনটা ভালো। আর ভিডিওর শেষে আমি বলবো যে কোন ক্যালকুলেটরটা স্টুডেন্টের জন্য ভালো হবে, মেগন FX991EX নাকি FX991CW। যেহেতু এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই আশা করি সবাই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। তো যদি আমি প্রথম যে ইন্টিগ্রেশনটা আছে সেটা যদি শুরু করি, হ্যাঁ, আমি কিন্তু দুইটা ক্যালকুলেটর একসাথে প্রসেস করব। যদি এখানে সবার আগে রেডিয়ান মোডটা আনা, রেডিয়ান মোডটা হচ্ছে আগে সেটিংস, তারপর হচ্ছে ক্যালক সেটিংস, তারপর এখানে আছে অ্যাঙ্গেল ইউনিট, নিচে যে এই যে অ্যাঙ্গেল ইউনিট, তারপর যেহেতু রেডিয়ান মোড তাহলে নিচে গিয়ে ওকে, তারপর হচ্ছে এই যে ব্যাক ব্যাক ব্যাক। হ্যাঁ, গেল, এই যে আমাদের ক্যালকুলেটর কিন্তু রেডিয়ান মোডে চলে আসছে। তারপর যদি এইখানে দেখি, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। এই যে শিফট দেওয়া মেনু বা যেখানে সেটার আসবে, তারপর হচ্ছে যে অ্যাঙ্গেল ইউনিট 2, তারপর আবার 2, এখানে অ্যাঙ্গেল ইউনিট হয়ে গেছে। এখন যদি আমি হচ্ছে ইন্টিগ্রেশনটা তুলি, ইন্টিগ্রেশনটা হচ্ছে এখানে এভাবে। হ্যাঁ, প্রথম যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে সাইন x⁻7 ইন্টু কস x⁻5, নিচে হচ্ছে 0 আর উপরে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2। হ্যাঁ, আর যদি এর পরের যদি সিডাব্লিউতে যাই, সিডাব্লিউতে দেখা যাচ্ছে যে এখানে কোনো ইন্টিগ্রেশন চিহ্ন একবারে নাই। সিডাব্লিউতে কিন্তু অনেক ভিতরে ভিতরে এগুলো আছে। তাহলে সবাই ক্যাটালগ, তারপর ফাংশন অ্যানালাইসিস, তারপর নিচে গিয়ে এইচ ইন্টিগ্রেশন। এখন আমি এটা তুলে নেব। সবার আগে সাইন, তারপর CWX, হ্যাঁ, তারপর টু দ্য পাওয়ার হচ্ছে এখানে কত 7, তারপর কস এক্স টু দ্য পাওয়ার এখানে হচ্ছে 5। যদি নিচে যাই এখানে 0 আর উপরে শিফট দিয়ে 7-এর উপর চিপ করলে আসবে পাই ডিভাইডেড বাই 2। এখন দুইটা ক্যালকুলেটর কিন্তু আমি একসাথে টিপবো, সুবিধার জন্য হচ্ছে আমি এই যে টাইমারও নিয়ে নিছি। হ্যাঁ, যদি দুটো একসাথে স্টার্ট করতে চাই, 1 2 3 গো। দেখা যাচ্ছে আমাদের কিন্তু মেগনে কিন্তু অনেক তাড়াতাড়ি আসছে, সিডাব্লিউ কিন্তু এখনও হয় নাই। সিডাব্লিউ এতক্ষণ পর আসলো। আচ্ছা ঠিক আছে, মেগনে হচ্ছে আমাদের প্রচুর তাড়াতাড়ি আসছে আর সিডাব্লিউতে অনেক দেরি করে আসছে। এই যে একটা ইকুয়েশন গেল, তারপরের যে ইকুয়েশন সেটাতে, তারপরের যে ইন্টিগ্রেশন সেটাতে যদি যাই, তাহলে একই, জাস্ট আমি পাওয়ারগুলো পাল্টাবো। হ্যাঁ, তাই উপরে যে হচ্ছে এখানে যে কস x⁻5 আছে সেটাকে জাস্ট 7 করে দিব, আর হচ্ছে কস সাইন x⁻7 যেটা আছে সেটাকে 9 করে দিব। এটারও একই, এই যে এই যে সাইন x⁻7 যেটা আছে সেটাকে জাস্ট কেটে 9 করে দেবো, আর কস x⁻5 যেটা আছে সেটাকে কেটে 7 করে দেবো। এখন হচ্ছে আমি আবার এটা রিসেট যদি করি, রিসেট করে 0 করে দিছি। এখন আমি আবার দুইটা একসাথেই কিন্তু দিব। রেডি সেট গো।
দেখতে পাচ্ছেন মেগনে কিন্তু 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে চলে আসছে, অথচ এটা এখন লোড নিতেছে, এখন আসছে প্রায় 12 সেকেন্ডের সময় আসছে। সুতরাং দেখা গেল প্রত্যেকটা এরকম বিভিন্ন ইন্টিগ্রেশনে কিন্তু হচ্ছে আমাদের যে মেগন যেটা আছে সেটা কিন্তু অবশ্যই সিডাব্লিউ থেকে ফার্স্ট। হ্যাঁ, তারপর যদি যাই তারপর যদি যাই যে ইকুয়েশন, আমরা হচ্ছে এখন যেহেতু এটা আছে তাই আমি হচ্ছে সবার আগে রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার জন্য এখানে সেটিংস, তারপর হচ্ছে রিসেট, তারপর হচ্ছে ইনিশিয়ালাইজ অল। হ্যাঁ, তারপর ইয়েস তে গেল। এই যে ক্যালকুলেট হয়ে গেল। এখন যদি যাই যে হচ্ছে মেগনের রিফ্রেশটা হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়। হ্যাঁ, শেষ। এখন ইকুয়েশনটা টাইপ করব। ইকুয়েশন টাইপ করার জন্য হচ্ছে মেগনে জাস্ট তুললেই হবে, অথচ এখানে কিন্তু আমাদের হোমে যায়, তারপর হচ্ছে ইকুয়েশনে যেতে হবে, যায় তারপর সলভার যাওয়ার পর হচ্ছে আমাদের যে এই যে ইকুয়েশনটা আছে যেটা আমি এখানে তুলছি সেটা কিন্তু আমাদের টাইপ করতে হবে। এখন যদি ইকুয়েশনটা যদি টাইপ করি তাহলে এটা হচ্ছে 5x⁴ কত 4 ডিভাইডেড বাই 6x² মাইনাস 2x which is equal to মানে বা সমান, সমান দেওয়ার জন্য হচ্ছে সমান দেওয়ার হচ্ছে শিফট, তারপর হচ্ছে এই যে এটা তারপর কত 3। আর এখানে কিছুই করা লাগবে না, জাস্ট যে হোমের যেটা আছে সেখানে কিন্তু হচ্ছে এই যে ইকুয়েশন জাতীয় সব কিছু কিন্তু হচ্ছে এখানেই হয়, যে ক্যালকুলেটর যেটা আছে এই যে ক্যালকুলেট, এখানেই কিন্তু সব কিছু হয়। হ্যাঁ, এখানেও যদি তুলে নেই তাহলে 5x⁴ আগে বলে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে মানে ডেইলি ইউজেসে কিন্তু এটা খুবই ফাস্ট কাজ করবে, অথচ এটা যদি মাস্টার করতে হয় তাহলে কিন্তু প্রচুর সময় লাগবে। তারপর হচ্ছে 6x² মাইনাস 2x ইজ ইকুয়াল টু 3। হ্যাঁ, শিফট সলভ 0 0 0ই থাক। তারপর হচ্ছে এখানে যদি সলভ দেই তাহলে এটাকে হচ্ছে 0 এক্সিকিউট যদি দেই। হ্যাঁ, দুটো কিন্তু একসাথে দেব, দেখি এই যে টাইমার দেওয়া আছে। আমি কিন্তু কোনো প্রকার ফাস্ট করতেছি না বা কিংবা কোনোভাবে কিন্তু স্লো করতেছি না, জাস্ট আমি কম্প্যারিজন করতেছি। আমি কিন্তু ঘড়িতেও দেখাই দিতেছি। রেডি সেট গো। আমরা কিন্তু দেখতে পারতেছি বেগুনে কিন্তু চলে আসছে, অথচ এখানে এখন আসেনি, এই যে কেবল আসলো। সুতরাং ইকুয়েশনের ক্ষেত্রেও এটা ফার্স্ট। এর পরের যে একটা ইকুয়েশন আমি তুলেছি সেটাও যদি আমি করি, হ্যাঁ, তাহলে এখানে দেওয়া আছে 10 ডিভাইডেড বাই কত এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 9 সমান হচ্ছে 0। এখন 10 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 0। শিফট সলভ 0 যদি দেই, আর এখানেও শিফট সরি এখানে শিফট দরকার নেই, এখানে জাস্ট এক্সিকিউট দিলেই হবে 0। এখন হচ্ছে আমি 0 ভ্যালু ইনপুট করে 1 2 আচ্ছা এটা যদি রিসেট করে দেই তাহলে হচ্ছে 1 2 3 গো। এই মেগুনে কিন্তু প্রচুর ফাস্ট আসছে, প্রচুর ফাস্ট, অথচ এখানে কিন্তু একটু ডিলে করছে। এরপরে যদি আবার দেখি লাস্টে হচ্ছে আমাদের সাবমিশনটা আসে, আবার হচ্ছে হোমে গিয়ে আমাদের ক্যালকুলেটরের উপরে যেতে হবে, এই যে গেছি। তারপর হচ্ছে এখানে কিন্তু আমরা জায়গা মতো নিয়ে আসি সাবমিশনের জন্য হচ্ছে মেগনে এ শিফট প্লাস যে এক্সের উপর সাবমিশন আছে কিন্তু, আর যে সিডব্লিউ যেটা আছে সেখানে হচ্ছে সবার আগে আমাদের ক্যাটালগে যেতে হবে, তারপর ফাংশন অ্যানালাইসিস, তারপর 3 নম্বরে গেলে আমরা পাবো হচ্ছে সাবমিশন। এখন সাবমিশন হচ্ছে আমি যে এটা নিয়েছি দেখতে পারতেছেন, তাহলে এটা তুলে ফেলবো এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 ডিভাইডেড বাই x²। নিচের যে মান সেটা হচ্ছে 1 আর উপরে হচ্ছে 250। এখন যদি এখানে তুলে নেই তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে এই যে x² নিচে হচ্ছে 1 আর উপরে হচ্ছে 250। তো এখন যদি আবার হচ্ছে আমি রিসেট করি, হ্যাঁ, তো এখন আবার আমি দুটো একসাথে ক্লিক করব, দেখি কোনটা আগে আসে। রেডি সেট গো। এখানে কিন্তু আবার সিডাব্লিউটা একটু ফাস্ট আসছে, মেগনটা একটু ডিলে করছে।
সুতরাং হচ্ছে আমরা যে বর্তমান যে কম্প্যারিজনটা করলাম, এই কম্প্যারিজনের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারলাম যে মোটামুটি বেশিরভাগ সময় কিন্তু হচ্ছে আমাদের মেগনটা ফার্স্ট, অথচ সিডাব্লিউটা একটু ডিলে করে। কারণ হচ্ছে তো সিডাব্লিউ যেটা আছে সেটা কিন্তু হচ্ছে অনেক বেশি প্রসেস করে, এবং মেগন যেটা আছে সেটা খুব তাড়াতাড়ি প্রসেস করে এবং খুব দ্রুতই অ্যান্সার দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার নিজের পক্ষ থেকে কেউ যদি খুব তাড়াতাড়ি খুব সহজে আর হচ্ছে মানে অনেক অল্প সময় অঙ্ক করতে চায়, তাহলে কিন্তু তার জন্য মেগন নেওয়াটা বেস্ট হবে। এখন কে কোন ক্যালকুলেটর নেবেন, তো আমি হচ্ছে একটা ভালো পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যদি না থাকে, মানে আর্থিক যদি কোনো সমস্যা না থাকে, এবং প্রথমে হচ্ছে কে কোনটা ব্যবহার করবেন সেটা, কেউ যদি আগে 100 ms, তারপর 911 ES প্লাস এটসেট্রা যদি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু তাদের আমি মানে মোটেই ক্যাসিও সিডাব্লিউতে শিফট হতে বলবো না। কারণ হচ্ছে এটার ফাংশন অনেক কঠিন, আয়ত্ত করতে অনেক সময় লাগবে, আর এটা মানে এটাতে মানে হিসাব বুঝে খুব দ্রুত হয় তা না, জাস্ট 1-2 সেকেন্ডের পার্থক্য, কিংবা এটা বেশিরভাগ সময় পিছিয়ে থাকে। অন্যদিকে যদি কেউ মেগনের এফএক্সটা 991EXটা কিনেন, তাহলে কিন্তু মানে সব দিক দিয়েই লাভ, এটা হচ্ছে আপনার খুব বেশি প্রয়োজন না। আর যদি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাকে কিন্তু কোনো ব্র্যান্ড কোনো প্রকার টাকা দেয় নাই, এটা হচ্ছে আমি একটা সাবস্ক্রাইবারের রিকোয়েস্টটাই করতেছি। কোনো ব্র্যান্ডই কোনো ধরনের টাকা দেয় নাই, বা আমি কারো প্রমোশনও করতেছি না, আমি জাস্ট বলতেছি যে হচ্ছে ক্যাসিও FX91CW যেটা আছে সেটার চেয়ে পরীক্ষার হলে আপনাকে কিন্তু মেগন FX91EXটা বেশি সাহায্য করবে। এখন আরেকটা জিনিস অনেকের মাথায় আসবে যে ভাই আমরা তো করতে চাইতেছি, মানে আমরা তো সবসময় ব্যাটারি পাল্টাবো না, আমরা সোলার ইউজ করতে চাইতেছি। তো এখানে কিন্তু সোলারটা দেওয়া আছে, এটা কিন্তু আসল ক্যালকুলেটর, যে আমি যদি এটা ঢেকে দিই তাহলে কিন্তু সোলারটা চলে যাবে। মেগনে কিন্তু এই চিহ্নটা নাই। কিন্তু একটা জিনিস, আমার চ্যানেলে শর্ট ভিডিওতে একটা ভিডিও কিন্তু আমি ছেড়েছি, যেখানে আমি মানে একবারে পুরো লাইভ প্রুফ সহ দেখাই দিয়েছি যে এইখানে মেগনের যে সোলারটা আছে সেটা কিন্তু কাজ করে। তো আমার সাজেশন অনুযায়ী সবচেয়ে বেস্ট হবে হচ্ছে এই মেগন। আর যদি কেউ চান যে ক্যাসিওই নেবেন, মানে ক্যাসিও ছাড়া চলবেই না, সেক্ষেত্রে সিডাব্লিউ নেওয়াটা আমার মতন বেস্ট হবে। তো আজকের ভিডিওটা এটুকুই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কিংবা বিভিন্ন বিষয় যদি জানার থাকে, বিভিন্ন কোয়েশ্চেন যদি থাকে মেগন ক্যালকুলেটর রিলেটেড কিংবা সিডাব্লিউ ক্যালকুলেটর রিলেটেড, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এটুকুই, ধন্যবাদ।